এই ক্ষেত্রে একটি প্রসিদ্ধ ঘটনা আছে, বনী ইসরায়েলের ঘটনা। আপনারা জানেন, আবু হুরায়রা, বুখারীর হাদিস, প্রসিদ্ধ হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে, অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিসের মধ্য থেকে আমাদের জন্য অনেকগুলো দিক নির্ণয় করা যায়। আমরা সেগুলো সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্না সালাতাতান ফি বানি ইসরাঈল আবরাসা ওয়া আকরা ওয়া আ'মা বাদাল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়াবতালিয়াহুম, নিশ্চয়ই বনী ইসরায়েলের মধ্যে এমন তিনজন ব্যক্তি ছিলেন যাদের একজন হচ্ছেন শ্বেত রোগী, দ্বিতীয় জনের মাথায় কোনো কি নাই, চুল নাই, একেবারে টাক পড়ে গিয়েছিল, টাকওয়ালা। এরপরে তৃতীয় জন আমা, অন্ধ। বনী ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। শ্বেত রোগী, শরীরের যেই আকৃতি, শরীরের যেই বাহ্যিকতা, সেটা তার মধ্যে দৃষ্টিনন্দনের কিছুই ছিল না। শ্বেত রোগী ছিল সে, জায়গায় জায়গায় ছোপ ছোপ দেওয়া, সাদা সাদা আকৃতি, শ্বেত রোগী। দ্বিতীয় ব্যক্তির মাথায় কি নাই, চুল নাই। তৃতীয় ব্যক্তি চোখে দেখতে পায় না, অন্ধ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তিনজনকে পরীক্ষা করার জন্য তাদের নিকটে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। ফাবাআতা ইলাইহিম মালাকান ফাআতাল আবরাস, তিনি তাদের নিকটে একজন ফেরেশতা পাঠালেন। তো ফেরেশতাকে প্রথমে শ্বেত রোগীর নিকটে আল্লাহ তাআলা পাঠিয়ে দেখতে চাইলেন যে তার মনের অবস্থাটা কি রূপ, সে কি পুরো পরীক্ষায় উত্তীর্ণ করতে পারে কিনা। এরপরে কাজেই ফেরেশতা প্রথমে শ্বেত রোগীর নিকটে আসলো। ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ফেরেশতা শ্বেত রোগীকে এসে জিজ্ঞাসা করলো যে তোমার নিকটে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসার, উত্তম। ক্বালা লাউনুন হাসান ওয়াল জিলদুন হাসান, সে জবাব দিল সুন্দর রং, সুন্দর গায়ের আকৃতি প্রকৃতি, চামড়া, আমার চামড়াটা এই শ্বেত রোগ থেকে নিরাময় হয়ে সুন্দর হবে, এটাই আমি বেশি ভালোবাসি। নাস, কেননা আমার শরীরের এই আকৃতি দেখে মানুষের আমাকে ঘৃণা করে, তুচ্ছ করে, আমার দিকে কেউ দৃষ্টি দিতে চায় না। ক্বালা ফামাসাহাহু ফাযাহাবা আনহু ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানা। বর্ণনাকারী বলছেন ফেরেশতা তার শরীরের উপরে হাত বুলাইয়া দিল। ফামাসাহা, ফেরেশতা মাসাহ করে দিল, শরীরের উপরে হাত বুলিয়ে দিল। ফাযাহাবা আনহু ফাউতিয়া লাউনান হাসানা, ফলে তার রোগ সেরে গেল, রোগ দূর হয়ে গেল। অতঃপর তার চামড়ার রং, গায়ের রং, শরীরের রং, সুন্দর আকৃতি দান করা হলো। ফাকালা আইয়ুল মালি আহাব্বু ইলাইক, অতঃপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন যে কোন ধরনের সম্পদ যেটাকে তুমি ভালোবাসো, এমন কোন সম্পদ কি আছে যা তুমি ভালোবাসো। ক্বালাল ইবলু, সে বলল আমি উটকে ভালোবাসি। আও ক্বালাল বাকর, আমি, অথবা বলল আমি গরুকে ভালোবাসি, যে কোনো একটা। বর্ণনাকারী এক্ষেত্রে বলছেন যে আমার সন্দেহ সে কি উট বলেছিল নাকি গরু বলেছিল, যে কোনো একটাকে সে ভালোবাসে। ধরেন উটকেই ভালোবাসে, সে বলল যে আমি উটকে ভালোবাসি। এরপরে ফাউতিয়া নাকাতান উশরা ফাকালা ইউবারাকু লাকা ফিহা, ফেরেশতা তাকে 10 মাসে গর্ভবতী একটি উটনি দান করলো এবং বলল আল্লাহ তাআলা এ থেকে তোমাকে বরকত দান করুন। তো এটা বলে ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেল। ওয়া আতাল আকরা ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, এরপরে ফেরেশতা চলে গেল ওই ব্যক্তির কাছে যার মাথায় চুল নাই, টাকওয়ালার কাছে চলে গেল। তাকে জিজ্ঞাসা করলো আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, আচ্ছা তোমার নিকটে কোন জিনিসটা বেশি ভালোবাসার। ক্বালা শা'রুন হাসানুন ওয়া ইয়াযহাবু আন্নী হাদা ক্বাদ কাদিরানিন নাস, সে বলল আমি চাই আমার মাথায় সুন্দর সুন্দর আকৃতির আপনার চুল হোক, যাতে করে মানুষ আমার দিকে দেখে, কেননা আমার মাথায় তো কোনো চুল নাই, এই চুল না থাকার কারণে মানুষের আমাকে ঘৃণা করে। এরপরে
বর্ণনাকারী বলছেন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিল। ফেরেশতার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে তার মাথা চুল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এরপরে তাকে জিজ্ঞাসা করলো যে আইয়ুল মালি আহাব্বু ইলাই, এমন কোন সম্পদ কি আছে যা তোমার নিকটে ভালোবাসার? সে বলল যে ক্বাল আল বাকর, বলল যে হ্যাঁ, আমি গরুকে বেশি ভালোবাসি। এরপরে ফেরেশতা ফাউতাহু বাকরাতান হামিদান ওয়া ক্বালা ইউবারাকু লাকা ফিহা, ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং তার জন্য দোয়া করলেন যে এই গাভীতে যেন আল্লাহ তোমাকে বারাকা দান করে। ওয়া আতাল আ'মা, এরপরে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেল। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ফেরেশতা অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, তোমার নিকটে ভালোবাসার কি কোনো জিনিস আছে? এরপরে সে ব্যক্তি বলল ক্বালা ইউরাদ্দুল্লাহু ইলাইয়াল বাসারি ফাউবসিরু বিহিন নাস, সে বলল যে আল্লাহ আমাকে অন্ধ করেছেন, আমি চাই তিনি আমার এই রোগটাকে সারিয়ে দিন যাতে আমি মানুষদেরকে সচক্ষে দেখতে পারি। এরপরে ক্বালা ফামাসাহু ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন ফেরেশতা তার দুই চোখের উপরে মাসাহ করে দিলেন, হাত বুলিয়ে দিলেন। অতঃপর ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহ, আল্লাহ তাআলা তার দৃষ্টিকে ফিরিয়ে দিলেন। ক্বালা ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, ফেরেশতা তাকে অতঃপর জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি এমন কোন সম্পদ ভালোবাসার আছে যা দিলে তোমার কাছে ভালো লাগবে? তিনি বলল যে ক্বালাল গনামু ফাউতাহু শাতান ওয়ালিদান ফাউনতিজা হাদানি ওয়া ওয়াল্লাদা হাদা ফাকানা লিহাদা ওয়াদিন মিন ইবলিন ওয়া লিহাদা ওয়াদিন মিন বাকরিন ওয়া লিহাদা ওয়াদিন মিন গনাম। অতঃপর ফেরেশতা তাকে গর্ভবতী ছাগি দান করলো এবং তার জন্য বরকতের দোয়া করলো। তো এতে করে দেখা গেল যে এই লোকদেরকে যা দেয়া হয়েছিল সবার সম্পদে বরকত হয়ে গেছে। মাঠ ভর্তি উট, মাঠ ভর্তি গরু, মাঠ ভর্তি ছাগল, একেবারে তিনজনেরই সম্পদ মাঠ ভর্তি হয়ে গেছে। ফলে এদের কারো আর কোনো দুঃখ দুর্দশা রইল না। শরীরও যেমন সতেজ হয়ে গেছে, সৌন্দর্যতা লাবণ্যতা ফিরে এসেছে, তেমনি ভাবে তাদের সম্পদ দ্বারাও তাদের মাঠগুলো পরিপূর্ণ হয়ে গেছে, তারা সম্পদশালী ধনী হয়ে গেছে। এরপরে সুম্মা আন্নাহু আতাল আবরাসা ফি সূরাতিহি ওয়া হাইআতিহি ফাকাল, যে তোমার সময় নেই আমি শুধু অনুবাদই বলছি। অতঃপর ফেরেশতা তার পূর্ববর্তী আকৃতি ধারণ করে প্রথমে শ্বেতরোগীর কাছে আসলো। শ্বেতরোগীর কাছে এসে তাকে বলল ফেরেশতা যে আমি একজন নিঃস্ব ব্যক্তি, আমার সফরের যা সম্বল ছিল, আমার সফরের সম্বলগুলো শেষ হয়ে গেছে। তো আজ আমার গন্তব্য স্থানে পৌঁছানোর মতো আমার কাছে কোনো পাথেয় নেই, কোনো সম্বল নেই, কোনো উপায় নেই। আল্লাহই একমাত্র আমার জন্য উপায়। তো আমি তোমার নিকটে ওই আল্লাহর ওয়াস্তে একটা উট চাচ্ছি, আমাকে একটা উট তুমি দান করো। আল্লাহ তো তোমাকে মাঠ ভর্তি উট দান করেছে, সুতরাং তুমি ওই জায়গা থেকে আমাকে একটা উট দান করো যাতে আমি আমার সফর উটটাকে ব্যবহার করতে পারি। তো এরপরে ফেরেশতা তাকে আরো একটু স্মরণ করিয়ে দিল আল্লাহ তাআলা তোমাকে সুন্দর গায়ের রঙও দান করেছে, তো তুমি আমাকে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ একটা উট দান করো। এরপরে ওই লোকটি তাকে বলল যে শোনো, তুমি তো একটা উট চাচ্ছ, আমার উপরে অনেক কাজের দায়িত্ব, আমি অনেক ব্যস্ত মানুষ। তো ফেরেশতা তখন বলল আচ্ছা শোনো, আমি তো তোমাকে চিনতে পেরেছি, তুমি তো শ্বেতরোগী ছিলে, তোমার গায়ের আকৃতি তো অন্যরকম ছিল, মানুষেরা তোমাকে দেখে ঘৃণা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুন্দর রং দান করেছেন, আর তুমি কি ফকির ছিলে না? আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করেছেন, আল্লাহই তোমাকে সম্পদ দান করেছেন। তখন সে বলল যে এই সম্পদ আমি আমার বাপ দাদাদের থেকে পেয়েছি। কথা বুঝতে পারছেন? তার নেয়ামতের কি শুকরিয়া আদায় করছে, অস্বীকৃতি জানিয়েছে, কুফরি করলো। সে বলল যে এই সম্পদটা আমি আমার বাপ দাদা থেকে পেয়েছি, তুমি কি বলো? আর আমি তো আগে এরকম সুন্দর ছিলাম। তখন ফেরেশতা বলল যে ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাকে সেরূপ করে দিন যেরূপ
তুমি আগে ছিলে। অতঃপর ফেরেশতা সেই জায়গা থেকে চলে গেল। এরপরে তিনি ওই ব্যক্তির কাছে গেলেন যার মাথায় কোনো চুল ছিল না, কোনো সম্পদও ছিল না। তাকে গিয়ে পুনরায় শ্বেত রোগীর মতো আবারও এই কথাগুলোই বললেন। শ্বেত রোগীর মতো করেই, যার মাথায় চুল ছিল না, টাকওয়ালা ব্যক্তিও পুনরায় শ্বেত রোগীর মতোই জবাব দিল যে এই যে গরু দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু আমরা বাপদাদার থেকে পেয়েছি। আর আমার মাথা তো চুল দ্বারা পরিপূর্ণ ছিল, আমার সৌন্দর্যতার কোনো ঘাটতি ছিল না। ফেরেশতাও তাকে শ্বেত রোগীর মতোই জবাব দিলেন যে যদি তুমি মিথ্যাবাদী হও, আল্লাহ তাআলা তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দিয়ে যেমন অবস্থা তোমার আগে ছিল। এরপরে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে চলে আসলেন, এসে তাকে বললেন যে আমি তো মুসাফির মানুষ, নিঃস্ব ব্যক্তি, আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে, তো আজকে আমার বাড়িতে যাওয়ার মতো কোনো গন্তব্য, কোনো উপায় নেই আল্লাহ ছাড়া। তো আমি ওই আল্লাহর ওয়াস্তে তোমার নিকট থেকে একটি তোমার সম্পদ থেকে একটি ছাগল চাচ্ছি, ছাগি চাচ্ছি। তখন সেই ব্যক্তি বলল যে শোনো, আমার কোনো দৃষ্টি ছিল না, আমি ছিলাম অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দৃষ্টি দান করেছেন। আমি ছিলাম ফকির, মিসকিন, আমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে দয়া করেছেন। তুমি যা চাও নিয়ে যাও, আল্লাহর কসম, আল্লাহর জন্য তুমি যা কিছু নিবে তার জন্য আমি তোমার নিকট থেকে কোনো কিছুর দাবি করব না। আমি চাইবো না তুমি আমার একটু শুকরিয়া আদায় করো, আমি আল্লাহরই শুকরিয়া আদায় করি যিনি আমাকে সম্পদ দান করেছেন। তুমি এই ছাগলের যে পাল রয়েছে, এই মাঠ ভর্তি ছাগি থেকে যতগুলো মনে চায়, যেটা মনে চায় তুমি নিয়ে যাও, ওগুলো সব তো আল্লাহ আমাকে দান করছে, আমার কোনো কৃতিত্ব নাই। হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দেওয়া অনুগ্রহ, আমি তার কৃতজ্ঞতা আদায় করি, তুমি এই জায়গা থেকে নিয়ে যাও। তখন ফেরেশতা বলল তুমি তোমার সম্পদ রেখে দাও, তোমাদের তিনজনকে মাত্র পরীক্ষা নেওয়া হলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই তিনজনের মধ্যে তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা এগুলোকে আরো কি করে দিবেন, বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আর ওই যে পূর্বের শ্বেত রোগী আর টাকওয়ালা, তারা আবার আগের অবস্থায় ফিরে গেল। প্রিয় ভাইরা, ঘটনা বলার অর্থ হচ্ছে এই, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এই হাদিস উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এই, আপনার আমার জীবনের এমন অনেক পরিস্থিতি হয়তো এসেছিল যখন কিনা আপনি অভাবগ্রস্ত ছিলাম, যখন কিনা আপনি অসুস্থ ছিলাম, হয়তোবা মনে মনে চেয়েছিলাম যে আল্লাহ সুস্থতা দান করো, তোমার রাস্তায় ফিরে আসো।